তো সবাইকে গুড মর্নিং জানিয়ে আজকে ব্লগটা আমি এখান থেকে শুরু করছি। আর কালকের ব্লগ মা দেখেছে, মা বলছে ব্লগে কিচ্ছু নেই, আমিও জানি কিছুই নেই। তো এই এডিটিং দেখিয়েছি, এই দেখিয়েছি, ঘুরে বেড়ানো হ্যান ত্যান, কিন্তু মানে এক্সট্রা কি দেখাবো? আমি মাকে তাই বলছি, আমি কি তাহলে ক্যামেরা অন করে একটু নাচবো? ওটা কি দেখালে একটু ভালো হবে? যাই হোক, তো সত্যি মানে কি দেখাবো, মানে কি এমন কি ইন্টারেস্টিং করছি যে দেখাবো? মানুষ যে বলে কাজ দেখাতে, কাজ কিভাবে দেখে? কাজ আমি দেখাতে পারবো না। আমার আর কাজ দেখালেও আমার এখন সারাদিন আমার এই কম্পিউটারে বসে কাজ থাকে যতটুকু থাকে। তো এই মুহূর্তে কাজ দেখাতে পারবো না, কাজ করার সময় আমি আমাকে দেখাতে পারবো। এইটা গেল। আর এই মানে ঘুরতে যাওয়া, আড্ডা মারা, এগুলো ছাড়া আর দেখানোর একটা মানে দেখানোর মতন এক্সট্রা কি আছে আমার কাছে? হ্যাঁ, টুকটাক যখন রান্না বান্না করি তখন ব্যাপারটা আলাদা। যাই হোক, রান্নার ভিডিও আবার দেবো। আমার একজন কমেন্ট করেছে যে আমার হাতে মটন রান্নার রেসিপি দেখতে চাই। আমি কখনো মটন রান্না করিনি, তবে অবশ্যই একদিনকে ট্রাই করবো আমি তার কথা শুনে। তো এখন একটুখানি বোধহয় বাজারে যেতে হবে, মা বললো একটু মাছ এনে দিতে। দেখি যাই, দেখি কি মাছ পাই, কি খাবে না খাবে বলে। যাই হোক, গিয়ে নিয়ে আসি। তো দেখতে থাকো, এরপরেও কিছু কাজ রয়েছে, একটু তেল ভরতে যাবো, একটু পোস্ট অফিসে যাবো। তো টাটা। শুট করছি, মাসিমণি দরজা আটকে দিয়েছে। হ্যাঁ, যাই হোক, বাজার যাই। পাঁচশো হলো, 5 পিস। সাতটাও সাত না, আজকে আর লাগবে না, এই একাটাই দিই, একাটাই দিলি না, কিছু লাগবে না, লেবু লাগবে না। বাজার ডান, বেশি কিছু নেওয়ার ছিল না। বাড়িতে যাই, দেন আবার হেলমেটটা নিতে হবে, দেন তেল ভরতে যেতে হবে। ধুয়ে নিবি এক্ষুনি। চুনো মাছ ধুবি তুই? আমি কে ধোবে? চুনো মাছ আনবি কেন বাড়িতে? চুনো মাছ তুমি করো না? আমি করলে আমি পারি না বাবু, আমি এখন পারি না। পিছে নাকি? না না, এটা হচ্ছে ইয়ে, দাঁড়া, ব্যাগ ধুতে পোনা, হবে। রুইয়ের পোনা। ব্যাগটা ধুতে হবে। রুইয়ের পোনা কে খায় বাবু? বাটা পাসনি না, রুইয়ের পোনা তো মিগেল ফিগেল না তো? না না, রুইয়ের পোনা। তুইও চিনিস না মাছ? আমি না, আমি চিনি না, দেখে দেখে মাছ নিয়ে। চুনো মাছটা খুব সুন্দর হয়েছে, বাট এখন কে পয়সা করে? আজকে তো হবেই না, কালকে করবা। আমি পরিষ্কার করে রাখবো আজকে। বাড়িতে আসলাম, এখনই বেরিয়ে যাবো। বাইরে রোদের তেজটা আসছে, মাঝে মাঝে হচ্ছে, খুব একটা রোদ নেই, কিন্তু গরম লাগছে প্রচণ্ড। আর যখন রোদ পড়ছে তখন ভীষণ প্রখর রোদ। যাই, বেরোই, তেলটা ভরে নিয়ে আসি। হেলমেট পরে বেরোতে হয়েছে, টুপিও আছে ভেতরে। একাই যাচ্ছিলাম, কিন্তু ভাবলাম যে একা একা যাবো রোদের মধ্যে, টিমাকে সাথে নিয়ে যাই, তাই চাবি কেটে এসছি টিমাকে নিতে। আমি একা কেন রোদে পুরবো, একটুখানি পুরুক। এই যে আসছি,
এখনই নয়েজ চলে আসবে, মারাত্মক গেটটা তুলে দিয়েছে। কতক্ষণ দাঁড়িয়ে বলতো আজকে? 58 মিনিট। দর্শন ফর্শন করতে হলে দাঁড়াতে হয়। কিসের দর্শন? ভগবানের দর্শন করতে তোকে কেন নিতে আসলাম জানিস? বললাম যে একা একা আমি রোদের মধ্যে বেরোবো, একটা কাজ আছে, টিমাকেও সাথে নিয়ে যাই। ওই কারণে বললাম তুই একটু পড়, আমি একা কেন পড়বো। গাড়ির হর্নটা ঝাড় হয়ে গেছে, একটু জলে ভিজে হোক বা কোনোভাবে ওটা দেখাতে এসেছি। আরো বেশি সাউন্ড আসে। চা খেতে দাঁড়িয়েছি আমরা। যে চা নিয়ে এসছি, ওই যে দোকান থেকে চাটা নিয়ে এসছি, যে হবিবপুরের ভেতরে আপাতত। এটা ভালো জায়গাটা, ঠান্ডা। দোকানের ভেতর থেকে সরে আসলাম কারণ এই জায়গাটায় ঠান্ডা বেশি দোকানের ভেতর থেকে। গরমকালের এই যে ভরসা, এটা ছাড়া বা এই ধরনের ড্রিঙ্কসগুলো ছাড়া গরমকাল সারভাইভ করা অনেক মুশকিল হয়ে পড়ে। জায়গাটা তো ঠান্ডা, জায়গাটা থেকে নড়তে ইচ্ছা করছে না। না খা, খোল। টেক পিওর ওয়াটার অনলি। আর একটু জোরে বল, তুই শোন, আমার মাইক নেই তো শোনা যায় না। টেক পিওর ওয়াটার অনলি। আর এটা খাওয়া যায় কিন্তু তবু জলটাই বেস্ট গরমকালে। আচ্ছা, যাই হোক, আমি জলের সাথে সাথে এইগুলো মানে ফ্রুটি বা মাজা আমার খুব পছন্দ। জায়গাটা তো ঠান্ডা, এখান থেকে নড়তে ইচ্ছা করছে না। যাই হোক, পোস্ট অফিসে যাবো, যাই, তারপর আবার আসছি। বলতে পারলো না এখনো, মানে এখনো চিঠি ছাড়িনি। যাবো এবার বাড়ির দিকে যাবো, ওকে নামাই, টিমাকে বাড়িতে নামিয়ে, চাবিটা নামিয়ে কিন্তু আমি বাড়িতে যাবো, তো তারপরে আসছি। অসম্ভব গরম, বাড়িতে জাস্ট আসলাম। যাই হোক, স্নান করে আসি। যে লাল শাক নিলাম সকালে, এটা কি? আলু দিয়ে ভেন্ডি আলু ভাজা। আর এখানে হচ্ছে ইয়ে মাছ, পোনা মাছ। এটা রুইয়ের পোনা। এটা জ্যান্ত ছিল না, এটা হচ্ছে এটা দিয়ে বলেছিলাম যে একটু ঝোল করতে বেগুন দিয়ে, এইটা করেছে। এই 3 রকমের পদ দিয়ে আজকে জোর খাওয়া দাওয়া। এখন বিকেল 5টা মতো বাজে, 5টা সাড়ে 5টা হবে। বেরোচ্ছি বাইরে। আমরা সোমবার করে তো ঘুরতে যাই, তো আজকে সেই কারণে বেরোচ্ছি। দেখেছো পিছনটা কত গ্রিনারি, দেখেছো? এটা আমার বাড়ির পিছন সাইড। একদিন হোম ট্যুর দেবো, সেদিনকে সব দেখাবো। তো বেরোই আমরা, মাসি মশাই, দাদাভাই, দিদিভাই আছে, আমি আর মা যাচ্ছি, 6 জন। তো তারপরে দেখাচ্ছি কোথায় যাই। মাসিদের বাড়ি হচ্ছে এখানে, যে বাড়ির অর্ধেক কাজ হয়েছে, ভিত হয়েছে, মাটি ফেলা হয়েছে, কলম তো আগেই তুলেছে, ওখান থেকে গাঁথনি উঠছে। চলো চলো চলো, এই তো
আরেকবার বলো। আমার গাড়িতে বুলেটটা চালাতে বলছে তোমাকে, আরেকবার বলো। মাসি বুলেটটা চালাবে, আর তোমারটা আমি চালাবো। আমরা তুই চালাবি। বাবা হাই ফাই একদম। কোনটা? কত রাতে এখান থেকে ফিরেছি, গেছি, এসছি। হ্যাঁ না, দুটো দুটো। গরম হলে জলটা আমরা এখন এসছি মাতারা ক্যাফেতে। হ্যাঁ, বন্ধ করে জলটা পড়ে গেলে তো মুশকিল হয়ে যাবে। এই জলটা বন্ধ করো। ছবি তোলা হচ্ছে। পানি আলোর এটা এই আলুগুলো নষ্ট যাও, এখানে চা ফা খাবো, তারপরে কিছু খাবার দাবার খাবো, তারপর বেরিয়ে যাবো। আমি কই ছবি তোলা হচ্ছে। মাত্রাটা বেশ ভালো, খারাপ না। তোমার মুখ আছে দিদি ওই লাইটটা অফ কর না দিদি। এই দিদি এই ছবিটা তুই বাদ হয়ে গেছে দেখো। না বলেই না, এই দিদি তুই দেখাও তো। এই আমি বলছি তুই না আসতে দেখো, তুমি আমি আমার আড্ডা মারতে তুই নেই। এটা আমার ব্ল্যাক কফি, এটা হচ্ছে চা চিনি ছাড়া, ওটা লেমন টি মাসির জন্য না, ইয়েস ওটা মাসির জন্য। এরা সবাই দুধ চা খাবে। আমার কমপ্লেনটা এখনো আসেনি। এই ব্যক্তিটা কমপ্লেন, আই এম কমপ্লেন বয়। ওটা এখনো আসেনি, ওটা আসছে। আচ্ছা। এই বোতলটা নিয়ে যাবো। দিলেই তো হয়ে যেত। দাও একটা। এই বল সানি কি না, সানি বল কিছু কি বলবো? সাজাচ্ছে তো। এটা হচ্ছে ফিশ ফিঙ্গার কি মাছ দিয়ে করা ভেটকি, ভেটকি দিয়ে করা এটা ভেটকি ফিশের ফিঙ্গার। এই ভিডিওটা পাঠান পেরেন্টস পাঠান মানে আজকে হেভি সুন্দর ইয়ে এই হচ্ছে। 120 এটা হচ্ছে চকলেট শেক, এটা হচ্ছে ম্যাঙ্গো শেক। এটা দিয়েছিলাম এই নরমাল। চাটটা দেখেছো কিরকম লাগছে? হ্যালো, খাওয়া দাওয়া হুম, ভালো হয়েছে। আর কিছু এক্সট্রা? সবচেয়ে ভালো লেগেছে এই চকলেট শেক আর ম্যাঙ্গো শেক। দুটোই তো খালি। খাওয়ার পরেই তো। আচ্ছা, তোমার কেমন লাগলো? আড্ডা দিতে ভালোই লাগে আর তোর কেমন লাগলো? বেস্ট আমার তো খুব ভালো লাগে কেমন লাগলো? দারুণ কোনটা সব থেকে বেশি ভালো লেগেছে? শেক শেক তো একটুখানি খেয়েছো তোমরা। দাও মাসের কেমন লাগলো? আমার সবচেয়ে ভালো লেগেছে আলু ভাজা। আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, আমরা এখন বেরোবো। বেরিয়ে একটুখানি দেখি কোথায় যাই, যাওয়ার পরে দেখাচ্ছি। এখনো ফিক্স নেই ডেস্টিনেশন আপাতত। সবে মাত্র বাড়িতে আসলাম, ওখান থেকে বেরিয়ে দাদাভাইদের বাড়িতে গেছিলাম। কারেন্ট ছিল না বলে তেমন কিছু দেখাতে পারিনি, জাস্ট বাড়িতে আসলাম। রাতে আর কিছু হয়তো খাওয়া দাওয়া করবো না, পেট ভরাই রয়েছে। তো চেঞ্জ করি, ফ্রেশ হই, দেন ভিডিও পরে ক্লোজ করছি। বারবার কারেন্ট যাচ্ছে আর আসছে, আমি জানি না কতটা এডিট হবে, কতটা কি হবে না। এতক্ষণ ছিল না, প্রায় গিয়ে প্রায় 15-20 মিনিটের ওভার হয়ে গেছে, ছিল না। এই জাস্ট আসলো, আমি তাড়াহুড়ো করে কপি করলাম। এখন 12:45 বাজে। যাই হোক, কত দূর কী করতে পারবো জানি না। আগে একদিন দিইনি এই কারেন্টের সমস্যার জন্য। ইদানিং একটু বেশি কারেন্ট যাচ্ছে, সম্ভবত এত গরম পড়েছে হয়তো সেই কারণে, কিন্তু এই রাত্রেবেলা গেলে ভীষণ সমস্যা হয়ে যায়। যাই হোক, তো আজকে আর বাড়ালাম না, কারণ আমাকে তাড়াতাড়ি এডিটটা শুরু করতে হবে, কারেন্টের কোনো ভরসা নেই। তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। আগামীকাল দেখা হবে নতুন ব্লগ, নতুন সকালের সাথে। আজকের মতন টাটা।